এই কোথায় যাচ্ছিস? আরে বলবি তো কোথায় যাচ্ছিস? সেটা জেনে তুমি কি করবে? মিথি, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। কোনো ভদ্রবাড়ি মেয়ে এত রাতে বাড়ি থেকে বের হয় না। ভদ্র ঘরের মেয়ে হয়ে থাকার কাজটা তো শুধু আমারই, তাই না? আর ভদ্র ঘরের ছেলে হয়ে এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে বন্ধু ফ্ল্যাটে সময় কাটালে কারো মাথা কাটা যায় না। মিথি, আমি তোকে কিন্তু একবার বলেছি ওটা। আপনার সাহস দেখে সত্যি আমি অবাক হচ্ছি। আচ্ছা, আপনি কে বলেন তো? আপনার কথা শুনে তো কোনো সাধারণ মেয়ে মনে হয় না। নাকি আপনি কোনো ফরেন ইন্টেলিজেন্সের এজেন্ট? কি ব্যাপার? কেট লাগানো কেন? বাবা, কি করবেন আপনি আমার বাবার সাথে? প্লিজ, আমার বাবার কোনো ক্ষতি করবেন না। আপনার শত্রুতা তো আমার বাবার সাথে না, আমার সাথে। ঠিক ঠিক তেমনি আমার মিশনের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তাহলে কেন জড়াচ্ছেন এসবের মধ্যে? এতে ক্ষতি আপনাদেরই হবে। ক্ষমতা আছে বলেই আপনি সেটার অপব্যবহার করতে পারেন না মিস্টার মাহতাব শাহরিয়ার। আমার বাবা কোনোদিন কারো ক্ষতির কারণ হয়নি। এটা অন্যায়। একের পর এক অন্যায় করে যাচ্ছেন আপনি। এসবের কিছুই করতে চাই না আমি। আমার রাস্তায় কেউ না আসলে সে নিরাপদ, কিন্তু কেউ যেচে যদি আমার রাস্তায় এসে বাধা সৃষ্টি করে তাহলে তো আপনাকে সরাতেই হবে, সেটা যেভাবেই হোক। এবার দেখতে পাচ্ছেন বাঘের খাঁচা আর বাঘ। আপনার বাবার নামে এমন কোনো কঠিন মামলা হয়নি যে জামিন হবে না, কিন্তু আমার মিশন শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে, যাতে আপনি ইরফানের মতো আমার মিশনে বাধার সৃষ্টি করতে না পারেন। আমার এই ছদ্মবেশ দেখে আমাকে খুব হালকা ভাবে নিয়ে ফেলেছিলেন পারমিতা সিদ্দিক। এতে অবশ্য আপনার কোনো দোষ নেই। আমি আমি ইচ্ছে করেই এরকম নিরীহ মানুষের ছদ্মবেশ ধারণ করেছি। শুনুন, আমাকে খেপাবেন না, না হলে আমার আমার নেত্রের রূপ বেরিয়ে আসবে। এখন সুসুর করে বাড়ি ফিরে যান আর আমাকে আমার কাজ করতে দিন। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি আমার কাজ শেষ হবে তত তাড়াতাড়ি আপনার বাবা মুক্তি পাবে। আপনি কি মনে করেছেন আইন আপনার খেলার পুতুল? যাকে যেভাবে খুশি আইনের জালে অন্যায়ভাবে আটকে রাখবেন, আর আমি পারমিতা সেটা মেনে নেব? আচ্ছা, জেল হাজতে কত ধরনের কয়েদি থাকে ধারণা আছে আপনার? শীর্ষ সন্ত্রাসী, টেরোরিস্ট, কন্ট্রাক্ট কিলার, সাইকোপ্যাথ, সিরিয়াল কিলার, আরো কত রকম সন্ত্রাসীর মেলা জেলে। একটা সিগারেট অথবা সামান্য একটা ধাক্কার জেরে খুনোখুনি হয়ে যায়। তাই কি বলতে চান? ম্যাডাম, মুখটা একটু বন্ধ রাখেন, না হলে আপনার বাবার সাথে কোনো সন্ত্রাসীর হালকা একটা ধাক্কা লেগেও যেতে পারে। ইয়ে ম্যাডাম,
আমাকে একটু যেতে হবে। আমার স্যার ওসমান আলী খান এই আমার জন্য অপেক্ষা করছেন। এই এই ছেলে, কে তুমি? হ্যাঁ, কে তুমি? এভাবে হুট করে বাসায় ঢুকে পড়েছো কেন? হ্যাঁ, সিকিউরিটি কোথায়? সিকিউরিটি! আঙ্কেল আঙ্কেল, আমি সৌরভ, রিয়ার বন্ধু। সৌরভ? ও আই সি, সৌরভ। তুমি সেই সৌরভ না যে পারমিতাকে বিয়ে করতে চেয়েছিলে? স্ট্রেঞ্জ, তুমি তো পারমিতার বন্ধু। রিয়ার বন্ধু হলে কবে থেকে? আঙ্কেল, আমি রিয়ার সাথে একটু দেখা করতে চাই। ও কি বাসায় আছে? কি দরকার? দরকারটা রিয়াকেই বলবো। যা বলার আমাকেই বলো। রিয়ার সাথে তোমার দেখা হবে না, আর বলতে না চাইলে চলে যাও। কেন? এই কৈফত আমি তোমাকে কেন দেব? Who are you? আঙ্কেল, আমি একটা ঝামেলায় পড়েছি। রিয়ার সাহায্য এই মুহূর্তে আমার খুব দরকার। হোয়াট? সাহায্য চাইতে এসেছো আমার মেয়ের কাছে? হ্যাঁ, এই ছেলে, এই এই আমার মেয়ে কি চ্যারিটি ফার্ম খুলে বসেছে নাকি? গেট লস্ট! আরে, আপনি তো আমার সাথে রুড বিহেভ করছেন। হোয়াট ননসেন্স! ননসেন্সের মতো তো কথা আপনি বলছেন। আমি কি আপনার মেয়েকে তুলে নিয়ে যাব? আমার বোনকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই। তোমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো রিয়া কি করবে? নাকি রিয়াকে তুমি সন্দেহ করছো যে তোমার বোনকে রিয়া গায়েব করে দিয়েছে? কি অদ্ভুত আঙ্কেল, আমি এসব কেন ভাববো? দেখুন, আমার বোনের সাথে রিয়ার খুব ভালো সম্পর্ক। আমি রিয়াকে জিজ্ঞাসা করতে এসেছি যে হয়তো ও জানে যে আমার বোন কোথায় আছে। এবার বোঝা গেল? না, বোঝা যায়নি, কিছুই বোঝা যায়নি। যাও, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। তোমার সাথে রিয়ার দেখা হবে না। তুমি আর তোমার বোন গো টু হেল। আপনি তো আমার উপরে চড়ে বসেছেন। মুরব্বী থেকে সম্মান করছি, পছন্দ হচ্ছে না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। গেট লস্ট! প্লিজ আঙ্কেল, গায়ে হাত দেবেন না। বাবা, দরজা খোলো। দরজা বন্ধ কেন? আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। আঙ্কেল, আঙ্কেল, রিয়ার কি হয়েছে? কিছু হয়নি। আমার ফোন কোথায়? ল্যাপটপ কোথায়? বাবা, বাবা, দরজা খোলো। বাবা, বাবা, দরজা খোলো। দরজা খোলো বাবা। আঙ্কেল, আঙ্কেল, আমাকে প্লিজ বলুন রিয়ার কি হয়েছে? ও এরকম চিৎকার করছে কেন? কি আশ্চর্য, কেউ নেই কেন? কোর্টে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, সময় নেই, দেরি হয়ে যাচ্ছে। এই ছেলেগুলি যে ডিসিপ্লিন শেখায় কি করে? আয় পল্লব, পল্লব, আহা, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, সময় নেই তো। হ্যাঁ, বসি আঙ্কেল, বেরিয়ে পড়ুন। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়ছি। হ্যাঁ, নাদি আন্টি আছেন সাথে। হ্যাঁ তাড়াতাড়ি চলো, আমাদের তো সময় নেই। আন্টি, পারি বলেছিল আমাদের সাথে কোর্টে যাবে। সে কি এখানে আসবে নাকি সরাসরি কোর্টে যাবে? আমি তো জানি না, আমার সাথে তো কথা হয়নি। কেন এত দেরি করছে? ও কাল রাতেও আমাকে বলেছিল যে ও নাকি কাকে বলে রেখেছে যে এই কোর্টের ব্যাপারে আমাদেরকে সাহায্য করবে। কার কথা বলেছিল? নামটা তো আমি জানি না। ভাইজান, আইসা গেছি ভাইজান। আমরা দুই ভাই মিলা সব মুশকিল আসান করে ফেলবো, আব্বার কিছুই হইব না। উনি কে বললো? আন্টি, পারমিতার বন্ধু।
আমার বড় ভাইয়ের মতো। এটা কি কোন? আমি আপনার বড় হইতে যাবো কেন? আপনি তো আমার বড় ভাই। খাইছে রে খাইছে, কি জাদু জন হাইছে। ওনার চিনা চিনা লাগে, আগে কি দেখছি মনে হয়? না না ভাই, আপনি দেখেন নাই, নাদি আন্টি বাবার বন্ধু। ও আসসালামু আলাইকুম ফুপু আম্মা। কে ফুপু? আমি আমি আপনার ফুপু হই কিভাবে? পারমিতার আব্বা তো আমারও আব্বা, তো আব্বার বোন তো ফুপুই হয় নাকি? আমি আফজালের বোন না, বন্ধু। ওই বোন বন্ধু একই কথা। শোনেন, আমার কিন্তু পর ভাইবেন না, আমি এইবারই রিপোলা। আসলে ব্যবসার কাজে অনেকদিন সময় দিতে পারি নাই, আর এর মধ্যেই কত ঝড়ঝাপটা বয়ে গেল। হ্যাঁ, ঝড় এখনো থামেনি। কাল রাতে পারমিতা আমার ফোন দিছিল, আর পারমিতার ফোন আমার কাছে কোটি টাকার হীরার চেয়েও দামি। আমি তো ওর ফোনের জন্য খুশিতে এলাকায় ওই বিরিয়ানি খাওয়াবো বলে ডিসিশন নিছিলাম, কিন্তু সবকিছু শোনার পর মনে হইল যে আমি এই পৃথিবীতে কেন বাইসে আছি। মরে গেলে তো এগুলো দেখতে হইতো না। সবাই মরে গেলে হবে শাহেনশা ভাই? কাউকে না কাউকে তো বেঁচে থাকতেই হয় সবকিছু সামলে রাখার জন্য। কি ব্যাপার, আপনি দেখছি আমার দিকে তাকাতেই পারছেন না? এমন করবেন না শাহেনশা ভাই, নিজেকে খুব অসহায় লাগে। আপনার কাছে মাপ চাওয়ার ভাষা আমার জানা নাই পারমিতা। আপনার বিপদে কাছে থাকতে পারি নাই, এর যে কষ্টের আর কি আছে বলেন? অদ্ভুত তো, এর জন্য আপনি মাফ চাইছেন কেন? দেখেন, আপনি এখানে আসাতে আমি তো মনে অনেক সাহস পাচ্ছি। আপনি কাঁদবেন না প্লিজ। দেখেন, আমি তো কাঁদছি না। যতদিন আমার নিজের পরিবার বলে কেউ ছিল না, ততদিন আমার ডিকশনারিতে এই কান্নাকাটি, এই দুঃখ টুঃখ কিছু ছিল না। আপনার পরিবারের যেদিন আমি নিজের পরিবার মনে করলাম, সেদিন থেকে সব ঝামেলা শুরু হইল। মাঝে মাঝে মনে হয় আমি একটা সবকিছু আমার জন্য হইতেছে। শাহেনশা ভাই, উল্টাপাল্টা কথা একদম বলবেন না। কোথায় আপনি আসাতে আমি একটু দম ফেলবো, উল্টো আপনি মন খারাপ করা সব কথা বলছেন। মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে যায়, ওটা আমার মুদ্রা দোষ। আপনারা কিছু মনে করেন না। শোনেন, আপনার আর একা না, শাহিন শাহ যখন আইসা পড়ছে, আপনার আব্বারে আমি সারাই আনবই। অনেক দেরি হয়ে গেছে, এতক্ষণ হয়তো কোর্টে চালানো করে দিয়েছে। আমাদের কিন্তু দেরি করা ঠিক হবে না। আচ্ছা, আপনি কি ভেবেছেন কিভাবে কি করা যায়? সব প্ল্যান মাথায় আছে, আপনি কোনো চিন্তা করেন না ফুপু আম্মা। চলেন এবার কোর্টে চলেন। চলেন না, বাবাকে কোর্টে নেওয়া হবে না। ওখানে গিয়ে কোনো লাভ নেই। তুমি কিভাবে জানলে? ভাইয়া, তুই শাহেনশা ভাইকে নিয়ে ভেতরে যা, অনেক দূর থেকে এসেছেন, উনি একটু রেস্ট নিন। না না না, আমার বিশ্রামের কোনো দরকার নেই। আর তুই ওনার কথা ঘুরাস না। বাবাকে কেন কোর্টে নেবে না সেটা আগে বল। ওরা বাবার সাথে কি করবে? বাবার বিষয়টা এখন শুধুমাত্র অফিসের মামলাতেই সীমাবদ্ধ নেই, বিষয়টা অনেক দূর ছড়িয়ে গেছে, অনেক জটিল হয়ে গেছে সবকিছু। রিয়াকে আটকে রাখা ছাড়া আর কোনো উপায় আমার মাথায় আসছিল না। ডাক্তার দেখাননি? দেখিয়েছি,
দেখিয়েছি, কিন্তু বারবার ডাক্তার সাবধান করে বলেছে যে এক একটা ডোজ ওকে এক ধাপ করে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কি বলছেন? তাহলে তো আঙ্কেল ওকে কোনোভাবে ড্রাগস দিতে দেওয়া যাবে না। হ্যাঁ, অনেক সাবধান করেছি, অনেক মানা করেছি, নিষেধ করেছি, কিন্তু কোনোভাবে কন্ট্রোল করতে পারিনি। আমি কি করব? আমি একা মানুষ, কত দিক সামলাবো বলো? কতদিন ধরে চলছে এরকম? মাঝে তো কিছুদিন ভালো ছিল, ইরফান মারা যাওয়ার পরে হয়তো আবার শুরু করেছে। গতকাল রাতেই তো দেখি ও নেশা করে ওর ঘরে পড়ে রয়েছে। রিয়ার অবস্থার পেছনে আমি নিজেও দায়ী। মানে? গত কয়েকদিনে রিয়া বেশ কয়েকবার আমার বাসায় গিয়েছে। আমার ছোট বোন জ্যোতির সাথে ওর একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আঙ্কেল, আমার আর রিয়ার মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল সেগুলো এখন আর নেই। ইরফানের মৃত্যুর পরও ভেঙে পড়লেও আমার সাথে নতুন করে জীবন শুরু করতে চেয়েছিল, সেটাও আমাকে জানিয়েছে। তুমি যদি রিয়াকে ফিরিয়ে দিয়ে থাকো তাহলে আজ কেন এই বাড়িতে এসেছো? শুধু বোনের খোঁজে? তোমার বোন এই বাড়িতে নেই। বোনের খোঁজে এসেছি, কিন্তু সাথে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। বারবার না করার পরও কেন তুমি মাহতাবের কাছে যাও? এত সাহস তুমি কেন দেখাও? এটা তো বোকামি। মাহাতাবের কাছে না গেলে তো আমি এটাও জানতে পারতাম না যে বাবাকে স্বাভাবিক উপায়ে ছাড়িয়ে আনা একদম অসম্ভব। একই প্ল্যানিং আর কতবার করবে বাবা? আগেও ইরফানকে দিয়ে ভালোবাসার নাটক সাজিয়েছিল, এখন তোমাকে দিয়ে? ডিসগাস্টিং।